নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া নরম সজনে ডাঁটা, সিলভার কাপ মাছ, বড়ি এবং আলু দিয়ে দুর্দান্ত একটি রান্না। এই রান্নাটায় আমি পেঁয়াজ রসুন দেইনি, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়াও খেতে খুব ভালো হয়। মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 টুকরো মাছ নিয়েছি। রান্নাটা করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে সিলভার কাপ মাছ দিয়েই রান্নাটা করেছি। আপনারা চাইলে পুকুরের যে কোনো জ্যান্ত মাছ দিয়েই রান্নাটা করতে পারেন। এই রান্নাটা করার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর একটা মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ফেলে দিয়েছি। কিছুটা নরম একদম কচি সজনে ডাঁটা, এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা বড়ি বাড়িতে তৈরি করা। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই রান্নাটা করার জন্য একদম টাটকা মাছ নিলে রান্নাটার স্বাদ খুবই ভালো হয়। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে বড়িগুলোও লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে সজনে ডাঁটাগুলো 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। আলু আর ডাঁটাগুলো হালকা ভাজা হয়ে গেলে এক সাইডে করে দেব। তারপরে ওই কড়াইতে আবারও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা কালো জিরে আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে সব সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব, খানিকটা হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। আগে থেকে 2টো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, তাই ঝাল বুঝে লঙ্কাটা দিতে হবে। দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলেই একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিট আবারও রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্নাটা করে নেব। তারপর ঢাকনা খুলে ঝোল থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ বড়িগুলো নামানোর পর আরও কিছুটা ঝোল টেনে নেবে। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নরম সজনে ডাঁটার একটা দুর্দান্ত রান্না। আপনারাও এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া সজনে ডাঁটা দিয়ে আর যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা বাড়িতে একবার করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।